আসসালামু আলাইকুম। সন্ধ্যার নবান্নতে সবাইকে স্বাগতম। শুধু দলিল থাকলেই আর জমির মালিক হওয়া যাবে না, লাগবে বৈধ নামজারি। শুনুন বিস্তারিত। আজকের মূল সংবাদ, নামজারি নিয়ে সরকারের জরুরি নির্দেশনা। বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনছে। ২০২৫ সালের জুলাই থেকে যে ডিজিটাল নামজারি পদ্ধতি ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু ছিল, তা খুব শীঘ্রই সারা দেশে সম্প্রসারণ করা হবে। এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধু দলিল থাকলেই জমির মালিকানা প্রমাণ করা যাবে না। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী জমির মালিকানা প্রতিষ্ঠা করতে দলিলের পাশাপাশি নামজারি করা বাধ্যতামূলক। নামজারি না করলে সরকারের রেকর্ডে আপনি বৈধ মালিক হিসাবে গণ্য হবেন না। ফলে ভবিষ্যতে জমি বিক্রি, উত্তরাধিকার সূত্রে হস্তান্তর, এমনকি খাজনা পরিশোধ করাও সম্ভব হবে না। বর্তমানে নামজারির আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। সরকার নির্ধারিত ফি প্রায় ১১৭০ টাকা। আবেদন জমা দেওয়ার পর এসএমএসের মাধ্যমে শুনানির তারিখ জানিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও যদি কেউ নামজারি সম্পন্ন করতে না পারেন, তাহলে তিনি ভূমি মন্ত্রণালয়ের হেল্পলাইন ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন। এগুলোই ছিল আজকের প্রধান আপডেট।